বরিশালের বাকেরগঞ্জ। এখানেই যুগের পর যুগ বিদ্যমান ছিল কৃষিভিত্তিক গ্রামীণ জীবনধারা। একসময় এই অঞ্চলের মানুষের প্রধান পেশাই ছিল কৃষি। কিন্তু এখন সময় পাল্টেছে। মহাজনী সুদ ও এনজিও চক্রে পড়ে কৃষিকাজ থেকে সরে যেতে বাধ্য হচ্ছেন অনেকেই। প্রান্তিক বিভিন্ন কৃষকরা জানিয়েছেন, কৃষি ব্যাংকে ঋণ পেতে জটিলতা ও দুর্নীতির কারণে তারা বাধ্য হন স্থানীয় মহাজন ও এনজিওর কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিতে। ৫,০০০ টাকা আনলে পৌষ মাসে মনে করেন তারে সুদে আসলে দেওয়া লাগে। সুদে আনি, দানে আনি, ১,০০০ টাকা এককারি দান দেওয়া লাগে। পূর্ণ বাজার না পাওয়া নেই, আমি প্রতি বছর ঋণ হইতে আছি। এনজিওগুলো শুরুতে কম সুদের লোভ দেখালেও পরে কিস্তির চাপে কৃষক পরিবারগুলো দিশেহারা হয়ে পড়ে। কেউ কেউ কিস্তির টাকা জোগাতে সন্তানদের স্কুলে না পাঠিয়ে কাজ করতে বাধ্য করছেন। আমাকে যে কৃষি ব্যাংকে যে আশ্বাস দেয়, আমাকে কিছুই দেয় না। আমাকে ধান বিক্রিতে হয় না, তখন ঘরবাড়ি বিক্রি করে ওই দেনা পরিশোধ করা লাগে। লোন যখন ২০২৩ সালে যখন পরিশোধ করতে যাইয়া দেখি আমার ৪০,০০০ টাকা দিতে হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সুনীতি কুমার সাহা বলেন, কৃষকদের সহায়তায় কিছু প্রকল্প থাকলেও তা সবাই পাচ্ছেন না। অনেক সময় প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকে। সচেতনতা বাড়াতে হবে। পাশাপাশি আমাদের কাছে যদি কোনো অভিযোগ আসে এ ধরনের, আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করব। আমাদের মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন তারা সবসময় কৃষকের পাশে আসেন এবং কখন সার প্রয়োজন, কখন কীটনাশক দেওয়া প্রয়োজন, এই পরামর্শগুলো তাদের দিয়ে থাকেন। ১০ টাকা থেকে ১০০ টাকা একটা ভাগ আছে। ১০ টাকার অ্যাকাউন্ট হলে ৫০,০০০ টাকা পর্যন্ত সহজ শর্তে একবারে। কৃষকদের জন্য সহজ শর্তে ব্যাংক ঋণ, ধানের ন্যায্য দাম নিশ্চিতকরণ এবং এনজিও ও সুদি কারবারি নিয়ন্ত্রণ নীতিমালার কঠোর বাস্তবায়ন ছাড়া গ্রামীণ কৃষি টিকিয়ে রাখা সম্ভব নয় বলে মনে করেন এই এলাকার কৃষকরা। আফজাল হোসেন, মাই টিভি।